বইছে নদী, নদী। স্যার, বিক্রম, এই তো আমার বিক্রম আমার কাছে এসছে। এই তো, তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, কিচ্ছু করিনি। জেঠুন আমাকে বলেছিল, কিন্তু আমি জেঠুনকে বলে দিয়েছি বিক্রম না এলে আমি কিচ্ছু খাবো না, আমি ওর হাতে খাবো। ও বিক্রম, আমি আর পারছি না গো, আমি সত্যি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। আমার খুব পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, আর তার মধ্যে জেঠুন বলছে আমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে। আচ্ছা তুমি বলো না, আমি কেন অন্যদের কাছে যেতে যাব? তুমিই তো ডাক্তার, তুমি আমাকে দেখবে না? ও বিক্রম, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছিলে বলো তো? এখন নিজের চোখে দেখো কি অবস্থা করেছো মেয়েটার। সেটা কি হচ্ছে, এটা কি আমাকে বলবেন স্যার? ও এইসব কেন পড়ে আছে? ও শীতিতে এখনো সিঁদুর কেন? কেন সেটা তুমি বুঝতে পারছো না? আবার জিজ্ঞাসা করছো? বিক্রম, তোমার কি বিবেক বুদ্ধি সব কিছু লোপ পেয়েছে? মা, ও কি নিজের মধ্যে আছে? ওকে দেখে মনে হচ্ছে একটা মেয়েকে তুমি মানসিক রোগী বানিয়ে দিয়েছো। তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো। এখন তুমি ভালো মানুষের মতো প্রশ্ন করছো ও কেন শাখা সিঁদুর পরে আছে। তোমার কি মনে হয় ও এগুলো পরে আছে এটা দেখে আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব খুশি? শোনো বিক্রম, আমাদের মেয়ে কিন্তু ফেলনা নয়। এর কোথাও কিছু জুটছিল না বলে তোমাকে ধরে বেঁধে তোমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছিল। তুমি এখন এমন ভাবে কথা বলছো যেন সব দায়টা আমাদেরই, তোমার কোনো দায় ছিল না। এই এই তুমি এখানে কেন এসছো? হ্যাঁ বিক্রম, তুমি এই মেয়েটাকে কেন নিয়ে এসছো? তুমি তোমার সব সর্বনাশ করেছো। হ্যাঁ তুমি বিক্রমকে কেড়ে নিয়েছো তো আমার থেকে। এই যাও তো, বেরো। অনুরাগ, কি হচ্ছে কি? টুয়া, তুমি আমার উপর শুধু শুধু রাগ করছো? এই দেখো আমি অনুরাগ, আমি বিক্রমকে নিয়ে এসেছি। কেন এলে তুমি এখানে? কেন এলে?